বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাইজদের পাঁচতলা মোড় এলাকায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ 4 আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাশিমি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারি প্রমুখ। খালেদা জিয়া যে কষ্ট, যে নির্যাতন, যে নিষ্পেষণ, যে জুলুম গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সহ্য করেছেন, তার এটা প্রাপ্য। আমরা যে কোনোভাবে জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, নোবেল পুরস্কারের জন্য ওনার নাম আমরা পেশ করতে চাই। নারায়ণগঞ্জ থেকে আওয়াজ উঠান, সাংবাদিক ভাইরা কোট করেন, নোট করেন, এটাকে যেভাবে ইস্টাবলিশ করতে হয়, রাষ্ট্রীয়ভাবে ইস্টাবলিশ করতে হবে যে নোবেল পুরস্কারের জন্য খালেদা জিয়ার নাম প্রস্তাব করা হোক। এবং দেশীয় যত পুরস্কার আছে প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে এবং যতগুলো বড় বড় সংস্থা আছে প্রত্যেকের পক্ষ থেকে খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কার, গণতন্ত্রকামী পুরস্কার, গণতন্ত্র পুনরুদ্ধারের পুরস্কার, বিভিন্ন নামে ওনাকে সম্মানিত করার এই আহ্বান আমি জানাচ্ছি। এই কথাটাকে ইস্টাবলিশ করতে হবে। নারায়ণগঞ্জের এটা গর্ব থাকবে যে নারায়ণগঞ্জ থেকে আওয়াজ প্রথম উঠেছে এবং এই কৃতিত্ব, এই ক্রেডিট যাবে নারায়ণগঞ্জের বিএনপির। এজন্য নারায়ণগঞ্জ বিএনপি আরো সচেতন হন, সোচ্চার হন। আমরা আপনাদের সাথে আছি, একসাথে আমরা এই আন্দোলনকে সামনে নিয়ে যাব। এক সময় না এক সময় ইনশাআল্লাহ এই পুরস্কার আমরা তাদের কাছ থেকে হাসিল করেই ছাড়বো। অপর দিকে দেখবেন ধানের শীষের এই আরেক ভাই দাঁড়িয়ে আছে খেজুর গাছ। খেজুর গাছে সিল মারতে হবে। খেজুর গাছকে যদি সিল মারেন, এই ভোট পাবে ধানের শীষ। ধানের শীষকে যদি আপনি সিল মারেন, ধানের শীষ যদি জয়যুক্ত হয়, আমার হাত শক্তিশালী হবে, আমার হাত শক্তিশালী হবে, তারেক জিয়ার হাত শক্তিশালী হবে। চেয়ারম্যান তারেক রহমান সেই নেত্রীর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবার জন্য গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মুফতি মনির হোসেন কাসিমির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারেক রহমান সাহেব বলেছেন নারায়ণগঞ্জ 4 আসন এটা ধানের শীষের আসন, নারায়ণগঞ্জ 4 আসন এটা বিএনপির আসন। আপনি যান, আমার নেতা কর্মীরা, আমার ফাইটারেরা, আমার ভোটারেরা মুফতি মনির কাসিমির ডানে বামে থেকে বিপুল ভোটে পাস করিয়ে আপনাকে জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্ট মেম্বার বানাবেন। একদিনের জন্য সরকারের সাথে বা কারোর সাথে আপোষ করতে চাননি বা করেননি। তাই তিনি যদি আপোষ করতেন, ওনাকে যেই ধরনের অফার দেওয়া হয়েছিল, ওনাকে যেই ধরনের সুযোগে কথা বলা হয়েছিল, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে চিন্তা করে, উনি এই দেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের কথা চিন্তা করে, উনি আপনাদের একজন মুসলমান হিসেবে উনি যে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকবেন, সেই সময়টুকু এই জালিম শেখ হাসিনা সরকার তাকে দেয়নি। তাই আপনারা ওনার পাশে থাকবেন। জিয়া পরিবারের পাশে যারা থাকতে চান, জিয়ার রহমানকে যারা ভালোবাসেন, খালেদা জিয়ার প্রতি যাদের অবাধ আস্থা এবং বিশ্বাস ছিল, তারেক রহমানের নেতৃত্বকে যারা পছন্দ করেন, লালন করেন, ধারণ করেন, তারা অবশ্যই মুফতি মনির হোসেন কাসিমি ভাইয়ের পাশে থেকে খেজুর গাছকে ভোট দিবেন। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়ে ফেলেছি, আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা যেহেতু এই থানা অন্তর্ভুক্ত, আপনারা অবগত আছেন।
আমি নিজেও দুইবার গুম হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায়, আমার মা বাপের দোয়ায় আজকে হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে আবার কথা বলছি। আমাকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছিল। আমি আজকে পর্যন্ত আমার মাথায়, শরীরে বিভিন্ন জায়গায় গুলি নিয়ে বেড়াচ্ছি। খেজুর গাছে যত ভোট দিবেন, ধানের শীষের তত ভোট যোগ হবে। আজকে আপনাদের, আমি যতটুকু জানি, এখানে কম্বল বিতরণ করার অনুষ্ঠান। ইনশাআল্লাহ আপনারা এখানে আমাদের মা বোনেরা যারা উপস্থিত আছেন, ভাইয়েরা আমার যারা উপস্থিত আছেন, আপনারা আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে খেজুর গাছকে একটি করে ভোট দিবেন। ইনশাআল্লাহ এই মনির হোসেন কাশিমিকে নিয়ে আমরা আপনাদের প্রতিটা মানুষের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে দাঁড়াবো। 12 তারিখ আপনারা মুক্তি মনির হোসেন কাশিমি ভাই যে মার্কা পেয়েছে খেজুর গাছ, খেজুর গাছ শুধু খেজুর গাছই নয়, এটা ধানের শীষের বিকল্প। তাই আমরা বলবো আপনারা খেজুর গাছে ভোট দিবেন, ধানের শীষ জয়যুক্ত হবে। আগামী 12 তারিখ গণভোটের একটি আয়োজন করেছে। আমরা এই গণভোটটার দিকে আমরা সবাই লক্ষ্য করব, যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লা 4 আসনের ভোটার, তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।